জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তার পানির ন্যায্য হিসাব ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 2 দিনব্যাপী অবস্থান কর্মসূচি চলছে তিস্তা পারের 5 জেলায়। দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তা অববাহিকার 11টি পয়েন্টে জড়ো হয়েছেন রাজনৈতিক নেতাকর্মীরা। নদী বাঁচানোর এই আন্দোলনে শামিল হয়েছেন স্থানীয় কৃষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাত থেকে মিছিল নিয়ে এসব জামায়াতে স্থলে অবস্থান নিয়েছে অনেকে। তাদের দাবি বিচ্ছিন্নভাবে নয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শুরু হতে হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। পাশাপাশি ভারতকে তিস্তার ন্যায্য হিস্সা চুক্তি বাস্তবায়ন করতে বাধ্য করতে হবে। আয়োজকরা জানান, আন্তর্জাতিকভাবে তিস্তার ক্ষতবিক্ষত পরিস্থিতি তুলে ধরে ভারতকে তিস্তা চুক্তি বাস্তবায়নে চাপ প্রয়োগ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে নদীর 2 পারে 242 কিলোমিটার জুড়ে গণপদযাত্রা, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ রয়েছে নানা আয়োজন। এসবের মধ্য দিয়ে তিস্তা পাড়ের মানুষের জীবন ও জীবিকা তুলে ধরা হচ্ছে। সমাপনী দিনে কাল ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। হাজার হাজার বাড়ি ঘরের কোনো হিসেব আছে? যত বাঁশ ঘাস দিলে বাজার দেখছিল সমস্ত ভাঙিয়ে গেছে। আমরা সবাই সকাল থেকে খেয়ে না খেয়ে এখানে অবস্থান করতেছি এই 48 ঘন্টা কর্মসূচিকে আমরা বাস্তবায়ন করার জন্য। ভাঙিয়ে আমাদের এলাকা ধ্বংস করে দিতেছে, মানুষ সব মনে করে অসহায় হইতেছে। আমরা চাচ্ছি যে আমরা এই আন্দোলনের মাধ্যমে যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী রবিন আছেন মূল অনুষ্ঠানের লালমনিরহাটে। সেখানে আমি রবিনের কাছে যেতে চাই। রবিন, কর্মসূচির স্থলে এখন কি অবস্থা আর বিএনপি মহাসচিব ঠিক কখন বক্তব্য দেবেন, বিস্তারিত জানাবেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সমাবেশ চলছে, অর্থাৎ জনতার সমাবেশ। তিস্তা নদী রক্ষা আন্দোলনের 48 ঘন্টা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে যে উদ্বোধনী পর্ব, সেই সমাবেশে এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মঞ্চে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি এর আগে অর্থাৎ দুপুরে 1টা নাগাদই তিনি এই কর্মসূচি স্থলে এসেছেন। কর্মসূচি স্থলে এই অর্থে বলছি যে যেখানটায় সমাবেশ হচ্ছে, যেই চরে বা তিস্তার বুকে জেগে ওঠা যে চর, যেটি আসলে একসময় তিস্তা নদী ছিল, তার ঠিক পাশেই একটি প্যান্ডেলে সেখানে সেমিনার হয়েছিল। সেই সেমিনারে যোগ দিয়েছিলেন কিন্তু কোনো বক্তব্য দেননি তিনি, সরাসরি এর পরপরই এই সমাবেশ স্থলে এসেছেন। এবং রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং প্রধান সমন্বয়কারী এই কর্মসূচির আসাদুল হাবিব দুলু। সেই সঙ্গে এই অঞ্চলের, অর্থাৎ আমি যেখানটায় রয়েছি লালমনিরহাট প্রান্ত, তিস্তা সেতুর সেই লালমনিরহাট প্রান্তের এই অঞ্চলের যত মানুষ রয়েছেন, বিপুল সংখ্যক মানুষ আসলে প্রত্যেকে এসেছেন। শিক্ষার্থী, কৃষক, জেলে থেকে শুরু করে শ্রমজীবী, পেশাজীবী মানুষের এই দল থেকে তিস্তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিতের সেই দাবিটুকু আরো একবার উত্থাপন করছেন। তারা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে, তা না হলে এই অঞ্চলের মানুষের জীবনযাপন আরো বেশি দুর্বিষহ হয়ে উঠবে। কেননা যেমনটি বরাবরই বর্ষায় প্রবল বন্যা এবং নদী ভাঙনের শিকার হতে হয় এই অঞ্চলের মানুষকে, ঠিক তেমনি শুকনো মৌসুমে খরার মুখোমুখি হতে হয়, যার ফলে এখানটায় দারিদ্র্যের হার যেমনটি বাড়ছে, তাদের দিন যাপনের যে জীবন মান সেটি ক্রমেই অবনতির দিকে ঘটছে। এবং সেই কারণেই দীর্ঘদিনের যে দাবি এই অঞ্চলের তিস্তা তীরবর্তী 5টি জেলার সাধারণ মানুষের, সেই দাবিটুকু আরো একবার এই মঞ্চ থেকে উত্থাপন হওয়া। 48 ঘন্টার লাগাতার কর্মসূচি, এই অর্থে যে আজকের এই সমাবেশের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো 11টি স্থানে তীরবর্তী অঞ্চলের একই রকম কর্মসূচি আসলে অব্যাহত থাকবে। বিভিন্ন পয়েন্টে বিএনপির এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেবেন। সেই সঙ্গে পালাগান, গম্ভীরা, নাটিকা, সেসবের মধ্য দিয়ে এক ধরনের প্রতীকী প্রতিবাদ তারা তুলে ধরবেন এবং এই জীবনমানের সাধারণ মানুষের তিস্তা নদীর যে প্রভাব সেটুকু তারা তুলে ধরার চেষ্টা করবেন। বক্তারা যেমন বলছেন যে ভারত একতরফা ভাবে তিস্তার পানি ব্যবহার করছে, যে পরিমাণ পানি আসলে বাংলাদেশে আসার কথা বা এই উজানের পানি যে পরিমাণ নেমে আসার কথা, প্রায় যদি 3000 কিউসেক পানি প্রয়োজন হয়, সেক্ষেত্রে 400 কিউসেক পানি হয়তো ভারত ছাড়ছে। এই যে বৈষম্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, সেটির প্রতিবাদ জানানো হচ্ছে এই মঞ্চ থেকে। এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে তিস্তার পাড়ের মানুষের সেই দাবিটুকু উত্থাপিত হলো আরো একবার, এবং সেই দাবি পূরণে ভারত এবং আন্তর্জাতিক মহল কার্যকর উদ্যোগ নেবে এমন প্রত্যাশা সাধারণ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন রবিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।